এবং আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাস সম্পর্কে। এই বাংলাদেশের ইতিহাসের প্রাচীন যুগ যে আছে, এই প্রাচীন যুগ সম্পর্কে। এটি আমাদের এমপি থ্রি বাংলাদেশের জিকে বইয়ের অংশ। এটা হচ্ছে প্রাচীন যুগে যদি আমরা শুরুতে দেখি যে বাঙালি জাতির উৎপত্তি কীভাবে হয়েছে, অর্থাৎ যুগে যুগে আমাদের দেশে অনেক এই নেগ্রিটো, অস্টিক, দ্রাবিড়, ভর্চনীয়, মঙ্গোলীয় অনেক জাতি আমাদের এই দেশে এসেছে। তাদের যে উৎপত্তি হয়েছে, এই জাতিদের যে উৎপত্তি, এই বাঙালি জাতির যে উৎপত্তি হয়েছে, মানে কীভাবে উৎপত্তি হয়েছে আমরা সে সম্পর্কে আজকে আলোচনা করব। সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুইটি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ এই যে সমগ্র যে বাঙালি জনগোষ্ঠী আছে, এই সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করা হয়। কী ভাগে দেখেন, একটি হচ্ছে প্রাকার্য, যেটাকে বলা হচ্ছে অনার্য। একটি হচ্ছে দেখো প্রাকার্য, একটি হচ্ছে কি দেখেন প্রাকার্য অথবা অনার্য জনগোষ্ঠী, এবং অন্যটি হচ্ছে আর্য জনগোষ্ঠী। যেমন এটা দেখেন, এটা হচ্ছে আর্য জনগোষ্ঠী, ঠিক আছে, আর্য জনগোষ্ঠী। এই আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত, যেমন এই আর্য জনগোষ্ঠী মূলত কী ছিল, যেমন নেগ্রিটো ছিল, এই যে নেগ্রিটো। তারপরে দেখেন অস্টিক, ঠিক আছে, অস্টিক ছিল, এই যে অস্টিক। তারপরে দেখেন দ্রাবিড় ছিল, দ্রাবিড়। তার হচ্ছে ভর্ষণীয় বা ভর্ষণীয়, ঠিক আছে, এই ভর্ষণীয়, ঠিক আছে। এই চারটি, ঠিক আছে, এই চারটি শাখায় বিভক্ত ছিল। তাহলে কি এই আর্যপূর্ব, অর্থাৎ কি এই আর্যপূর্ব, ঠিক আছে, আর্যপূর্ব দেখেন, আর্যপূর্ব নৃগোষ্ঠী নৃগোষ্ঠী, ঠিক আছে, মূলত ঠিক আছে কয়টি ভাগে ভাগ ছিল, চারটি ভাগে ভাগ ছিল। ওকে, এগুলো একটি, দুটি, তিনটি, চারটি, এই চারটি ভাগে বিভক্ত ছিল। তারপর আসি যে নিগ্রোদের মতো দেহযুক্ত এক আদিম জাতি এদেশে বসবাস করত। এই নিগ্রোদের, ঠিক আছে, ঠিক আছে, নিগ্রোদের মতো দেহযুক্ত এক আদিম জাতি এদেশে বসবাস করত। এরাই ডিল নামে পরিচিত। এরাই ডিল, সাঁওতাল, মুন্তা পূর্ববর্তী উপজাতির পূর্বপুরুষ ছিল। এই লাইনটা অত গুরুত্বপূর্ণ না। ধরুন অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ, আমি একটু মার্ক করে দিই, ঠিক আছে, মার্ক করে দিই একটু। এই যে এখানে মার্ক করে দিই, ঠিক আছে, দাঁড়ান একটু। ওকে, অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। ওকে, তারপর আসেন কেউ তাদের নিষাদ জাতি বলে থাকেন। এটি লাইনটি গুরুত্বপূর্ণ, বলে কেউ তাদের কি বলে থাকেন, নিষাদ জাতি বলে থাকেন। প্রায় 5000 বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে এই আস্টিক জাতি। যেন আমি আবার বলছি, দেখেন এই আস্টিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। এই আস্টিক জাতিতে আছে, এই আস্টিক জাতি থেকে এই যে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। দেখেন এই আস্টিক জাতি থেকে বলা হচ্ছে, দেখেন এই আস্ট্রিক জাতি থেকে বাঙালির জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। দেখেন আস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। এই যে বাঙালি জাতির যে অংশগুলো আছে, এই অংশগুলো থেকে গড়ে উঠেছে আস্ট্রিক জাতি, ঠিক আছে। আস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। কেউ তাদের নিষাদ জাতি বলে থাকেন, ঠিক আছে, কেউ এই অস্ট্রিক জাতিদেরকে নিষাদ জাতি বলে থাকেন। প্রায় 5000 বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে আস্ট্রিক জাতি। এই আস্ট্রিক জাতি কীভাবে প্রবেশ করে, এই আস্ট্রিক জাতি বাঙালি জাতি প্রধান অংশ গড়ে উঠেছে। এই আস্ট্রিক জাতি প্রায় 5000 বছর পূর্বে, এই পূর্ব ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে আস্ট্রিক জাতি নেগ্রিটোর উত্থান করে, ঠিক আছে। এই আস্ট্রিক জাতি কীভাবে প্রবেশ করে, এই আস্ট্রিক জাতি নেগ্রোদের, ঠিক আছে, এই আস্ট্রিক জাতি নেগ্রোদের পতন ঘটিয়ে, ধ্বংস করে, কী করে, প্রায় 5000 বছর পূর্ব ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে। অর্থাৎ এই আস্ট্রিক জাতির উৎপত্তি কীভাবে হয়েছে সে সম্পর্কে ঘটনা। তারপর আসি, আশা করি বুঝতে পেরেছেন। আস্ট্রিক জাতির সময়কালে বা কিছু পরে প্রায় 5000 বছর পূর্বে দ্রাবিড় জাতি এদেশে আসে এবং সভ্যতার উন্নতর বলে তারা কী করে, তারা আস্ট্রিক জাতিকে গ্রাস করে, তারা সভ্যতার উন্নত বলে। তারপর দেখেন আস্ট্রিক জাতির সময়কালে বা কিছু পরে প্রায় 5000 বছর পূর্বে, আস্ট্রিক জাতির সময়কালে প্রায় 5000 বছর পূর্বে, কত বছর পূর্বে, 5000 বছর পূর্বে এই দ্রাবিড় জাতি কী করে, এই দ্রাবিড় জাতি অস্ট্রিক জাতিকে গ্রাস করে বা ধ্বংস করে বাংলায় প্রবেশ করে এই দ্রাবিড় জাতি, ঠিক আছে, দ্রাবিড় জাতি এদেশে আসে। ওকে, এবং সভ্যতার উন্নতর বলে তারা কী করে, এই অস্ট্রিক জাতি, এই দ্রাবিড় জাতি ছিল কি সভ্যতার উন্নতর, এই দ্রাবিড় জাতি সভ্যতার উন্নতর বলে এই অস্ট্রিক জাতিকে তারা কী করে, গ্রাস করে। অস্ট্রিক দ্রাবিড় জাতির
সাথে মঙ্গোলীয় বা ভোটচুনীয় জাতির সংমিশ্রণ ঘটে। এরপর কী হলো, এই যে দুই জাতি ছিল, শুধু এই দুই জাতি, কারণ কি এই নেগ্রিটোদেরকে এই অস্ট্রিচ জাতি ধ্বংস করেছে অথবা গ্রাস করেছে। শুধু থাকে কি এই অস্ট্রিচ জাতি এবং দ্রাবিড় জাতি থাকে। এই অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির সাথে কী হয়েছে, এই ভোটচুনীয় বা মঙ্গোলীয়দের মিশ্রণ ঘটেছে, ঠিক আছে। ভোটচুনীয় বা কি মঙ্গোলীয়দের সংমিশ্রণ ঘটে। বাংলাদেশে আর্যকরণের পরে, অর্থাৎ বাংলাদেশে আর্যদের সংস্কৃত ও সমাজতন্ত্রের অধিকারী হওয়ার পরে এদের আগমন ঘটে বলে বাঙালির রক্তে এদের মিশ্রণ উল্লেখযোগ্য নয়। গারো, কোচো, ত্রিপুরা, চাকমা ইত্যাদি এই গোষ্ঠীভুক্ত। অর্থাৎ এই গোষ্ঠীভুক্ত কি, এই গোষ্ঠীভুক্ত হচ্ছে গারোরা, কোচোরা, ত্রিপুরারা, চাকমা ইত্যাদি এই গোষ্ঠীভুক্ত। আস্তিক দ্রাবিড় জনগোষ্ঠী মিশ্রণে, অর্থাৎ আস্তিক এবং দ্রাবিড়, আস্তিক এবং দ্রাবিড় জাতির সংমিশ্রণে যে জাতির প্রভাব চলছিল তার সাথে আর্য জাতি এসে সংযুক্ত হয়ে গড়ে উঠেছে বাঙালি জাতি। বলা হচ্ছে দেখুন, এই আস্তিক জাতি এবং দ্রাবিড় জাতির সংমিশ্রণে যে জাতি গড়ে উঠেছিল, এই আস্তিক এবং দ্রাবিড় জাতির সংমিশ্রণে যে জাতির প্রভাব চলছিল তার সাথে আর্য জাতি এসে যুক্ত হয়, ঠিক আছে। এই আর্য জনগোষ্ঠী, অর্থাৎ এই জাতিগুলিকে বলা হচ্ছে প্রাক অনার্য অথবা কি অনার্য জাতি, ঠিক আছে। প্রাক অনার্য জাতি, ঠিক আছে। এই জাতিগুলো যে আছে, অর্থাৎ নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচুনীয়, এদেরকে বলা হয় প্রাক আর্য জনগোষ্ঠী অথবা অনার্য জনগোষ্ঠী। এদের সাথে কি হয়, এদের সাথে আবার এই যে আর্য জনগোষ্ঠী, এদের সাথে এই আর্য জনগোষ্ঠী এসে কি হয়, অর্থাৎ এই দূরে অ্যাডজাস্টমেন্ট হয়ে যে জাতি পাওয়া যায় সেটি হচ্ছে বাঙালি জাতি। এটি ছিল যে বাঙালি জাতির কীভাবে উদ্ভব হয় সেই সম্পর্কে। আশা করি আপনারা এইটুকু লাইন যে আছে, এইটুকু লাইন আপনারা বুঝতে পেরেছেন, পুরোটুকু বুঝতে পেরেছেন, ঠিক আছে। এরপর আসি আমরা পরবর্তী। আর্যদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে বর্তমান মধ্য এশিয়া। অর্থাৎ এই আর্য জাতি যে আছে, এগুলো এই আর্য জাতিদের উৎপত্তি সম্পর্কে বলা হচ্ছে। দেখেন, এই আর্য জাতির উৎপত্তি সম্পর্কে বলা হচ্ছে। দেখেন, এই আর্যদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে, ঠিক আছে। ইউরাল পর্বতের দক্ষিণের বর্তমান মধ্য এশিয়ার, বর্তমান মধ্য এশিয়ার ইরানে, ঠিক আছে। এই মধ্য এশিয়ার ইরানে ভারতবর্ষে আর্যদের আগমন ঘটেছিল খ্রিস্টপূর্ব 200 অব্দে, ঠিক আছে। ভারতবর্ষে ঠিক আছে, এই ভারতবর্ষে যে আছে, এই ভারতবর্ষে আগমন ঘটেছিল এই আর্যদের 200 অব্দে, ঠিক আছে, 200 অব্দে। তারপর হচ্ছে দেখো, সম্ভবত খ্রিস্টীয় প্রথম শতকে বা তার কিছু আগে আর্যরা বাংলায় আসতে শুরু করে। বলা হচ্ছে যে সম্ভবত খ্রিস্টীয় প্রথম শতকে বা তার কিছু আগে আর্যরা বাংলায় আসতে শুরু করে। আর্যরা কী ছিল দেখো, এই আর্যরা সনাতন ধর্মাবলম্বী ছিল। এই আর্য জনগোষ্ঠী কী ছিল, এই আর্য জনগোষ্ঠী ছিল সনাতন ধর্মাবলম্বী, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। যাদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। এই আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমি মার্ক করে রেখে দিই। দাঁড়ান, আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল হচ্ছে কি বেদ, ঠিক আছে। দেখেন, এই যে আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল হচ্ছে কি বেদ। ওকে 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 তাহলে দেখেন, আর্যদের সনাতন ধর্মাবলম্বী ছিল, ঠিক আছে। আর্যরা কী ছিল, আর্যরা সনাতন ধর্মাবলম্বী ছিল, তাদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। তারা খ্রিস্টীয় 8ম শতাব্দীর দিকে সেমীয় গোত্রের আরবীয়রা ইসলাম ধর্ম প্রচার এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বাঙালি জাতির সঙ্গে সংমিশ্রিত হয়। তাদের অনুকরণে নেগ্রিটো রক্তবাহী শিরাও এদেশে আসে। এমনইভাবে অন্তত 1500 বছরের অনুশীলন, গ্রহণ, বর্জন এবং রূপান্তরকরণের মাধ্যমে বাঙালি জাতি গড়ে ওঠে। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্ট্রেলীয় বা নৃগোষ্ঠীভুক্ত। এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটি আমাদের অনেক পরীক্ষা আসতে দেখা যায় যে নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্ট্রেলীয় বা নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্ট্রেলীয় বা নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ওকে, আমরা এখন কোশ্চেন সলিউশন করব। এই ছিল আমাদের আলোচনা প্রাচীন যুগ সম্পর্কে। এখন দেখেন, বলা আছে আমরা কোশ্চেন সলিউশন করি। প্রথম নম্বর কোশ্চেন যদি আমরা দেখি যে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে, কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে, নেগ্রিটো, দ্রাবিড়, ভোটচুনীয়, অস্ট্রিক। আমরা যেখানে দেখি দেখেন অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে, তার অ্যান্সার কী হবে, এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ। দেন অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে, তাহলে অ্যান্সার কী হবে আমাদের, দেখেন
অস্ট্রিক জাতি, ঠিক আছে। হচ্ছে কোন জাতি কুস্তি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে, তাহলে কী হবে? অস্ট্রিক জাতি থেকে। অ্যান্সার হবে ঘ। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দেখেন বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে আমাদের এগুলো, এই সবগুলোকে বলা হচ্ছে প্রাচীন জাতি, ঠিক আছে। এগুলো অর্থাৎ নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভর্চনীয়। নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভর্চনীয়। নেগ্রিটো, দ্রাবিড়, অস্ট্রিক, ভর্চনীয়। তাহলে এখান থেকে আমরা অপশনে দেখি, অপশনে যদি আমরা দেখি, দেখেন নেগ্রিটো নাই, নেগ্রিটো, দ্রাবিড় আছে, দ্রাবিড় হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ঘ নাম্বার হবে কারেক্ট, অন্যগুলো আমাদের হবে না, ঠিক আছে। আর্য হবে না, ঠিক আছে। বাংলাদেশের, তারপরে আসলে আমাদের বাংলাদেশের আদি জনপদের, বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল? এই নিষাদ জাতির অন্তর্ভুক্ত ছিল। এটা দেখেন কই থেকে এসেছে, এটা কী বলেছে? কোশ্চেনে বলা আছে যে বাংলার আদি জনগোষ্ঠীর অধিবাসীরা, বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল? এই যে এখানে দেখেন, এখানে যে আমরা দেখি, দাঁড়ান একটু, নিষাদ, এই দেখেন, এই দেখেন এই লাইনটি দেখেন, এই লাইনটি থেকে কোশ্চেনটা এসেছে, তার একটু মার্ক করে রেখে দিই। ওকে, অস্ট্রিক জাতি থেকে, অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। কেউ কেউ তাদের নিষাদ জাতি বলে মনে করেন, ঠিক আছে। অস্ট্রিক জাতি থেকে এই বাঙালি জাতির কী হচ্ছে গড়ে উঠেছে, তাদেরকে কী বলা হয়? নিষাদ জাতি বলেও মনে করা হয়। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে দেখেন, তাহলে দেখেন কারেক্ট অ্যান্সার কী হতে পারে? দেখেন বাঙালি আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত? তারা কী হবে? নিষাদ জাতির অন্তর্ভুক্ত। আর্য হবে না, বাঙালি হবে না, আলবাইনও হবে না। তা দেখেন আর্য জাতি কোন দেশ থেকে এসেছে, ঠিক আছে। আমাদের অপশনে দেখি আর্য জাতি, আর্য জাতি, এই আর্য জাতি দেখেন আরবি, তুর্কি, ইরানি, হাফসি, আফগান, মুঘল, ঠিক আছে। এগুলো যদি দেখি ইরানি, তুর্কি, হাফসি, ঠিক আছে। আর্য জাতি কোন দেশ থেকে এসেছে? তাহলে কী হবে? ইরান, দেখলাম আমরা, তাহলে ইরান থেকে এসেছে। তাহলে দেখেন আর্যদের আদিবাসী স্থান কোথায় ছিল? ঠিক আছে, ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। আমরা দেখে এসেছি যে আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। এখানে আমরা এই যেখানে আমরা কই দেখলাম, এই যেখানে আমরা বেদ, আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। এই যেখানে আমাদের আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। এই আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল কি? বেদ। তাদের এই আর্যদের জনগোষ্ঠী, আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল কি? বেদ। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? দেখো, আর্য সনাতন ধর্ম ছিল, এই আর্যদের আর্যরা সনাতন ধর্মাবলম্বী ছিল, তাদের ধর্মগ্রন্থের নাম ছিল হচ্ছে কি? বেদ, ঠিক আছে। ওকে, তারপর আসি যে বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? ঠিক আছে, এটা হচ্ছে অস্ট্রিক অধিবাসী ছিল, ঠিক আছে। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? ঠিক আছে, কোন ভাষা ছিল? এই আদি অস্ট্রিক জাতির ভাষাভাষী ছিল, ঠিক আছে। বাংলার আদিবাসীগণ অস্ট্রিক জাতির ভাষাভাষী ছিল, ঠিক আছে। অস্ট্রিক জাতির ভাষাভাষী ছিল বাংলার আদিবাসীগণ, ঠিক আছে। বাংলাদেশের আদিবাসীগণ, ঠিক আছে, এরকম গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যে বাংলার আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক জাতির ভাষাভাষী ছিল। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল? এটা হচ্ছে আদি অস্ট্রেলীয়, ঠিক আছে। আদি অস্ট্রেলিয়ার অন্তর্ভুক্ত ছিল এই আদি অস্ট্রেলীয়। নৃতাত্ত্বিকভাবে এই যেখানে দেওয়া আছে, নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ কী ছিল? নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্ট্রেলীয় নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে। এই আদি অস্ট্রেলীয় নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্ট্রেলীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। ওকে, তারপর আসছি যে বাংলাদেশের বসবাসকারী উপজাতিদের বড় অংশ কি? একটি হচ্ছে মঙ্গোলিয়েড, ঠিক আছে, মঙ্গোলিয়েড। তাহলে দেখেন এই বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ হচ্ছে মঙ্গোলিয়েড, ঠিক আছে। মঙ্গোলিয়েড হচ্ছে সবচেয়ে বড় অংশ, ঠিক আছে। এটি ছিল আমাদের প্রাচীন যুগ সম্পর্কে আলোচনা, বাংলার ইতিহাসে প্রাচীন যুগ, ঠিক আছে। এটি ছিল আমাদের প্রাচীন যুগ।